নমস্কার বন্ধুরা, আমি আজকে দই পনিরের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। পনিরগুলো আমি এখন মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। 400 গ্রাম পনির হয়েছে। কাজুটা আমি সেদ্ধ করে নিয়েছি, একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি। টক দই, ওদিকে কাসুরি মেথিটা আমি গরম করে একটু গুঁড়ো করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা কুচি, ফোড়নে লাগবে গোটা জিরে, এলাচ আর জয়িত্রী, স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। প্রথমে আমি পনিরটা ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে দেবো কাসুরি মেথি, এবার দেবো হলুদ, তারপর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দেবো একটু সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি এটা ম্যারিনেট করে নেব। সব কিছুর সাথে ভালো করে আমি ম্যারিনেট করবো পনিরটা, সব মশলার সাথে। ননস্টিকের ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো ম্যারিনেট করা এগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি ভালো করে একটু ভেজে নেব। তেলটা যেহেতু আগে থেকে সাথে মাখানো আছে, তাই জন্য তেল আর দিলাম না। পনিরটা আমার এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস হোক ততক্ষণ আমি এদিকে দইয়ের সাথে কাজুটা আমি মিক্সড করে নিই। এবারে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর একটু বিট লবণ দেবো। তার সাথে দেবো এমনি লবণ। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। পনিরটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি সরিয়ে নেব এটা, পাত্রটা দিয়ে কড়াইটা আমি চাপিয়ে দেবো। কড়াইতে দেবো সর্ষের তেল,
তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নে দেবো জয়িত্রী, গোটা জিরে আর এলাচ। ফোড়নটা আমার কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এবার আমি দেবো কুচানো আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো কুচানো আদা আর কাঁচা লঙ্কাটা। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়ার মধ্যে একটু ভাজা ভাজা করতে হবে। আদা কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দিয়ে দেবো দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম, দই কাজু সব রকম মশলা দিয়ে সেটা আমি দিয়ে দেবো। মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো একটু চিনি, সামান্য একটু চিনি দেবো। এবার আমি দিয়ে দেবো সে মশলার জলটা দিয়ে দেবো। গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার দেবো আমি ভেজে রাখা পনির। উদয়টা কালকে আসবে স্যার, আমি ফোন করেছি। ঠিক আছে, পরশু দিনকে চলে যাবো, আমি 9টার মধ্যে ঢুকাবো। আচ্ছা আচ্ছা। দই পনিরটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে দই পনিরের রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন।